কোন ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে, কোন ইসলাম জাতির সামগ্রিক সার্বজনীন চাহিদা পূরণ করবে। আমি মনে করি 8 দল 10 দল ইসলামী আন্দোলনের বা ইসলামী দলগুলির উচিত হবে একটা ইসলামের প্রকৃত রূপরেখা, সার্বজনীন কমন রূপরেখা তুলে ধরার জন্য। এটা হলো তাদের। এখন আপনি বলবেন তাদের সাথে জোট, আমি সবাই সাথে ঐক্যবদ্ধ হতে চাই। ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কোনো আপত্তি নাই। তবে আমি জোট করব না, আমি জোট করব না কারোর সাথে। আমি ঐক্যবদ্ধ হব লোহার মতো। জাতি হবে একটা, ইমাম হবেন একজন, কর্মসূচি হবে একটা, দিন প্রতিষ্ঠার আন্দোলনে সবাই মিলে, কোনো সন্দেহ থাকবে না। নেতার উপর বিশ্বাস, নেতাও কর্মীদের উপরে বিশ্বাস। নেতার জন্য কর্মীরা দোয়া করবে, কর্মীরা নেতার জন্য প্রার্থনা করবে। আমি সেই রকম ঐক্যবদ্ধ আন্দোলন চাই। কাজে এই ধরনের নির্বাচনী জোট আমি চাই না। এতে জনগণের কোনো আশা নাই, জনগণের কোনো আস্থা নাই, এবং ওই দলের নেতারাও কিন্তু একজন আরেকজনের প্রতি কোনো আস্থা বিশ্বাস নাই। হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্য হচ্ছে এই, আজকে আমাদের দেশ সহ সারা পৃথিবীতে এই যে অন্যায়, অবিচার, অশান্তি, জুলুম, রক্তপাত চলছে, এই যে মানুষে মানুষে হানাহানি, খুন, রাহাজানি চলছে, দুর্বলের উপর সবলের অত্যাচার হচ্ছে, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা হচ্ছে, বিশেষ করে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে যখন রাজনীতির নামে একটা অপরাজনীতি চলছে, একটা অনিশ্চয়তার মধ্যে, একটা গভীর অন্ধকারের মধ্যে দেশ ঢুকছে, ঠিক এই সময়ে আমরা বলতে চাই যে এই অশান্তির মূল কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে আমাদের এই জনগোষ্ঠী ব্রিটিশ খ্রিস্টানের তৈরি করা তথা ঔপনিবেশিক যুগের তৈরি করা রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা প্র্যাকটিস করছে। অর্থাৎ এক কথায় মানুষের তৈরি বিধান প্র্যাকটিস করছে, যেই কারণে আজ আমাদের রাজনৈতিক অঙ্গনে হানাহানি, অর্থনৈতিক অঙ্গনে অবিচার, বিচারিক অঙ্গনে অবিচার চলছে। আমাদের প্রস্তাব হচ্ছে এই মানুষের তৈরি, গায়রুল্লাহর তৈরি এই ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আমরা দুটি কারণে এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করতে হবে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানতে হবে। প্রথম কারণ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে ঈমানের কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। তার অর্থ আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানতে পারি না। মানুষের তৈরি বিধানের পরিবর্তে আল্লাহর বিধান মানার এই যে ধর্মীয় বাধ্যবাধকতা, ইমানি অব্লিগেশন, ইমানি বাধ্যবাধকতা, সেই কারণে আমরা আল্লাহর বিধান মানতে হবে। 2 নম্বর কারণ, মানুষের তৈরি ব্রিটিশ খ্রিস্টানের তৈরি চলমান এই ব্যবস্থা ব্যর্থ, অকার্যকর প্রমাণিত হয়েছে, আমাদেরকে শান্তি দিতে পারে নাই। কাজেই এই ব্যবস্থার আর এক্সপেরিয়েন্সের দরকার নেই, আমাদের যথেষ্ট এক্সপেরিমেন্ট হয়েছে, এক্সপেরিয়েন্সও হয়েছে, আর আমাদের প্রয়োজন নেই। এটাকে এখন বাদ দেওয়ার সময় হয়েছে। কিভাবে এটাকে বাদ দিয়ে আল্লাহ